हेलो 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 जा रे जा जा रे जा जा रे जा जा रे जा जा पाखी उड़े जा खाजा पिया जे खाने रे আমার খাজা পিয়া যে খানে এই সাউন্ডটা একটু পারবে ভাই जा रे जा जा रे जा जा रे जा जा रे जा जा पाखी उड़े जा खाजा पिया जे खाने रे আমার লালসা বাবা যে খানে আমার সালাম খালি নিও পাখি আমার খবর তারে কয়ো আমার সালাম খালি নিও পাখি আমার খবর তারে কয়ো কামিলি মালতি ফুল মালা গাতি দয়াল খাজারে পরায়ো মালা গাতি দয়াল খাজারে পরায়ো খাজারে বলিও খাজারে বলিও খাজারে বলিও বলিও আমার কথা গোপনে খাজা পিয়া যেখানে রে আমার খাজা পিয়া যেখানে খাজারে ভালোবাসি খাজার নামে ছুটে আসি আমি খাজারে ভালোবাসি খাজার নামে ছুটে আসি জানে খাজা পিয়া আমার হিয়া কবে যে সপে দিয়েছি হিয়া কবে যে সপে দিয়েছি খাজারে দেখিতে খাজারে দেখিতে খাজারে দেখিতে দেখিতে মরি যেন মরণে খাজা পিয়া যেখানে রে আমার গরিব নেওয়া যেখানে এই কত দিনের কত কথা খাজা কত যে ছিল মমতা কত দিনের কত কথা খাজা কত যে ছিল মমতা এলে খাজা পিয়া দেখাইতাম খুলিয়া তার বিরহে কত ব্যথা দেখাইতাম খুলিয়া তার বিরহে কত ব্যথা শুধু কি বিফলে শুধু কি বিফলে শুধু কি বিফলে বিফলে আবুলে খাজাকে রাখে মনে খাজা পিয়া যেখানে রে আমার লালসা বাবা যেখানে করে আছেন যত বন্ধুগণ কমিটি হতে দুটি পালা করলো নির্ধারণ আসলে যারা গান দেখতে আইছে শিল্পী দেখতে আইছে আর একটু নাচানাচি করতে আইছে হারা গেছে ঠিক ভাইরা এমন যারা আছে যে ভাইরা যুবক ভাইরা কারণ এরা প্রথম পরে দেই নাচছে একটু এটাই আর তৃপ্তি হয়ে গেছে আর যারা বুঝুন না হিসাবের লোক তারা এখন বসে আছে তবে আপনাদের মন মতো বিচ্ছেদ জ্ঞান হবে সময় মতে চিন্তা করেন না এটা আমরা বুঝি আস্তে
চন্দ্রা সরকার, ওনার উস্তাদ হইল ওনার বাবা। আমার উস্তাদ, আমার জন্মদাতা উস্তাদ, পিতা, আবার আমার পীর, আমার মুর্শিদ কেবলা মাখন শাহ, আমার বাড়ির মধ্যেই মাজার, সবকিছু। তাইলে বিষয়টা হলো বাবা, অলির দরবারে যেহেতু এসেছি, তাইলে যারা হাদিসের মধ্যে আসছে যে আমার রাসূল পাকের কথা, ওলি আল্লাহর কথা, নবীর কথা, গুণগান শুনলে যারা নাকি আস্তে আস্তে দেখবেন যে জায়গা, তাদের মধ্যে বোঝা গেছে এই অন্তরগুলা হইল পাথর। তাদের মধ্যে কোনো নবীজির প্রতি, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত নাই। আর হাসরের দিন আল্লাহ এই পাথরগুলি দিয়েই দুজক করবে। তো পাথর চিনবেন কেমনে? দেখবেন যে নবীর কথা বলা হইতেছে, দুরূদের কথা বলা হইতেছে, নবীর প্রশংসা করা হইতেছে, ওলির কথা বলা হইতেছে, এটির মধ্যে যেটি যাইবগা এটি হইল পাথর, এটি দিয়ে আল্লাহ দুজক করবে। আমার কথা না। আর যারা এখন বসে আছেন তারা হইল ওলিয়া উলিয়ার আশেক, আমার নবীজিকে ভালোবাসে, আর তাদের কাছে নবীর কথা ভালো লাগবে। তাই আমার সর্বপ্রথম ছোট্ট করে একটি প্রশ্ন থাকবে, যাতে শর্টকাটে জবাব দিয়ে একটু গান গেয়ে আপনাদেরকে আনন্দ দিতে পারে। আমি প্রশ্ন করতে চাই, একের থেকে শুরু করলে 1 2 3 4 5 এরকম করে করতে করতে রাত ফুয়াই যাবগা। তাই আমি 10 11 একটু আগে প্রশ্ন করি। আমি ছোট্ট করে একটি প্রশ্ন রাখতে চাই। আচ্ছা, বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবানি, কুতুবের আব্বানি, যার নামের গুণে আগুন হয়ে যায় পানি। বাহ। আচ্ছা, এই বড় পীর দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, আউলিয়ারা তো মরে না, মরা বলা যাবে না, উফাত হইছে। তে এই বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এক লোকের এই মারফত দেখাইছে। উরুস মাহফিলটা তো মারফতের ফকির রয়ে বেশিরভাগ করে, ঠিক না? তাইলে যারা এই মাহফিল করে, যারা মানে উরুস মাহফিল যারা করে, তারা বেশিরভাগ ফকিরই। আর গান বাজনারা চিস্তিয়া তরিকার মধ্যে বেশিরভাগ হয়, সব লোকেরা শুনে। আমি জানতে চাই, এই বড় পীর আব্দুল কাদের জিলানী এই দুনিয়াতে বিদায় হওয়ার পরে যে মারফত দেখাইছে, মারফত তো গোপন বস্তু, এই মারফতটা কি, কারে দেখাইছে, ওই ব্যক্তির নাম কি, আর কি মারফত দেখাইছে? আশা করি সুন্দর জবাবটা দিবে। আর জবাবটা দিলে আপনারা বুঝতে পারবেন ঘটনাটা কি, অনেক কিছু বোঝার আছে। আমি খাজারে ভালোবাসি, খাজার নামে ছুটে আসি, খাজারে ভালোবাসি, খাজার নামে ছুটে আসি, জানে খাজা পিয়ায় আমার হিয়া কবে যে সপে দিয়েছি। জানে খাজা পিয়ায় আমার হিয়া কবে যে সপে দিয়েছি। খাজারে দেখিতে, বাবারে দেখিতে, খাজারে দেখিতে দেখিতে মরি যেন মরদে। খাজা পিয়া যেখানে রে আমার গরিব নেওয়া যেখানে, যারে যা যারে যা যারে যা যারে যা যা পাখি উড়ে যা। খাজা পিয়া যেখানে রে আমার গরিব নেওয়া যেখানে রে আমার, খাজা পিয়া যেখানে। হ্যালো হ্যালো, শর্ট করে দিলাম, লম্বা করলাম না, ঠিক আছে না ভাইরা? হ্যাঁ, এখন আরে বাবা 12টা 25 বাজে, তো প্রায় পুরা বিচ্ছেদের সম্বন্ধে হয়ে যাইতেছে। বিচ্ছেদ তো গাইতাম না, সময় নয় লইব নাকি? তবে যাক, বিচ্ছেদরা আস্তে আস্তে আরম্ভ হইব চন্দ্রা সরকার থেকে, কারণ এখান থেকে বিচ্ছেদরা আরম্ভ হইলে ভালো হইব জিনিসটা। আমার একটা ভাবের গান থাকবে এখন, যুবক ভাইরা যারা আছে, মুরব্বী বাবারা, প্রত্যেকের জন্য এই গানটা। একটা গান দিয়া যাতে যুবকরা রাত্তার খোরাক হয়,
মুরব্বীরাও যাতে শান্তি পায়। বাবা সে যার গাই দেখলেই তার চিনা যায়, বাবা সে যার গাই দেখলে তার চিনা যায়, সর্বঙ্গ তাহার পুরা রে। বাবেরি গরে আলেম শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। বাবেরি গরে আলেম শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার আমার সারো বাবের জিকির করো, পাইলে পাইতে পারো খোদারে। আমার আমার সারো আমার আমার সারো বাবের জিকির করো, পাইলে পাইতে পারো খোদারে। গুরু রূপে নয়নে দিয়া গেছে যেই জন, গুরু রূপে নয়নে দিয়া গেছে যেই জন, মরণের ভয় কি তার আছে রে। বাবেরি গরে আলেম শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। বাবেরি গরে আলেম শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। মক্কা কি মদিনা খুঁজিলে মিলে না, খুঁজো তারে আপন দিলে দে। মক্কা কি মদিনা খুঁজিলে মিলে না, খুঁজো তারে আপন দিলে দে। দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, জীবনে আর বলবি না রে। বাবেরি গরে আলেম শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। প্রীতি প্রীতি বিষম প্রীতি, প্রীতি কয়জনা জানে রে। প্রীতি প্রীতি বিষম প্রীতি, প্রীতি কয়জনা জানে রে। প্রীতি করিয়া যেইজন গেছে মরিয়া, করিয়া যেইজন গেছে মরিয়া, সার্থক জনম তার রে। বাবেরি গরে আলেম শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। বাবেরি গরে আলেম শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। বাবা সে যার গাই দেখলে তার চিনা যায়, বাবা সে যার গাই দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তাহার পুরা রে। বাবেরি গরে আলেম শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। বাবেরি গরে আলেম শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। দুটি পালা নির্ধারিত করে দেওয়া হয়েছে। একটি হচ্ছে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, আরেকটি হচ্ছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। দুজন মহানলির জীবনী আমাদেরকে দিয়েছেন। এই দুজন মহানলির জীবনী থেকে
খাজা বাবার জীবনী থেকে গান করলেন আমার সালেক সরকার ভাই। একটি গান করে আমার কাছে একটি প্রশ্ন রেখেছেন। হ্যালো ভাই, এটা ডাইরেক্ট হয়ে গেছে, একটু বেস দিয়ে একটু রিভাব করে দেন। না না, একটু রিভাব তো করতেই হবে। হ্যালো, টন টন করতেছে একবারে। হ্যালো চেক, হ্যালো 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 হ্যালো, বেশি হয়ে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হালকা হালকা, এটা এটা ঠিক আছে। এবার 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 ইকো দিন না, এটা এটা কিছু না যায়। আমি গান করেছিলাম বন্ধনা পড়ে, আমার গলার মালা করে আমি তোমায় সঙ্গে রাখবো, হৃদয়ের ধন আমার লালচা বাবা, হৃদাসনে তোমায় বসতে দিব। এখন এই গানটা করার পর উনি দাঁড়িয়ে বলতেছে এটা নাকি নাইসের গান। বলে এটা নাইসের গান গাইলেন, নাইসের গান গাইলেন, পোলা পানে নাচলো। বাবা কোনটা নাইসের গান এটা তো বুঝা গাই নাই। গান করেছি দরবারি গান, দরবারের গানে ভক্তের হৃদয়ে যখন ভাব জেগেছে সেইভাবে ভক্ত শেখান জিকিরের হালাতে তারা নাচছে। কই নাচতে নাচতে কারো তো জামা কাপড় খুলে ফেলাই নাই, তাতে সমস্যা কি আপনার? তারা নাচছে, জিকিরের হালাতে নাচছে, আনন্দ করেছে। আপনিও তো গান গাইলেন নাইসের গান, আপনার গানে তো কেউ নাচলো না, কারণ তাদের হৃদয়ে ভাব উঠে নাই, নাচে নাই। সেই গানে ভাব উঠবে, সেই গানে আশেকান কখন নাচবে কখন জিকির করবে সেটা সে নিজেও বুঝতে পারবে না। আপনি গান গাইলেন, ভাব আছে যার গায়ে, দেখলে তারা চেনা যায়। আমি যেই তালে গান করেছি আপনি সেই একই তালে গান করলেন, আপনার গানে তো কারো ভাব উঠলো না, মাথাও নড়ে নাই। হ্যাঁ, এরকম বলা একবারই ঠিক না। সত্য কথা। গান গাইতে হবে আশেকানের খোরাকের জন্য, যেই গানে যদি কারো আশিকের ভাব উঠে যায় তখন সে নিজেকে ধরে রাখতে পারবে না। আমার কাছে প্রশ্ন করলেন, আমার 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 বরপীর আব্দুল কাদের জিলানী প্রথম স্টেজ গান করলে, এখন প্রথম স্টেজে গান করে জন্ম থেকে তার প্রশ্ন করতে পারে বা তার জীবনী থেকে মধ্য জীবনী থেকে প্রশ্ন করতে পারে। আগে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কাকে মাইরে নিছে, দেখছেন নি? প্রশ্ন করছে কই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যখন উফাত হইছে, উফাতের পরে একটা মারফত দেখাইছে। কোন মারফত দেখাইছে? যাক, তারপরেও ভালো, আমি জবাব করব। আগে একটি গান আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী থেকে আমি রাখি, তারপরে প্রশ্নটির জবাব আমি করব ইনশাল্লাহ। রাখেন ভাজা ডিমে তাজা বাচ্চা, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া আমার বড় পীর
গৌসে রাব্বানি যিনি শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী। এই বড় পীরের জীবনী থেকে বলে কয়ে একমাত্র এক রাত্রে শেষ করবার মতো না। মহানলির জীবনী ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া আমার বড় পীর আউলিয়া। আমার বড় পীরকে তাজিম করে ওই বাচ্চায় চিউ চিউ করিয়া আমার বড় পীর আউলিয়া। একদিন আমার বড় পীর একটা জঙ্গলের পথ দিয়ে যায়, যেতে যেতে কিছু দূর গিয়েছে, হঠাৎ করে তার ক্ষুধা লেগেছে। তিনি একটা হোটেলে বসলেন। হোটেলের মালিককে বললেন, ভাই আমাকে 2টি পরোটা ভেজে দেন। পরোটা ভেজে দিয়েছে। পরোটা ছিঁড়ে আমার বড় পীর খাচ্ছে। একটু মিষ্টি করে দিবেন সাউন্ডটা, প্রয়োজনে ভোকাল কমাবেন আরো মনিটরে। রুটিটা ছিঁড়ে যখন খাচ্ছে ঠিক এমন ভাবে, কমান ভাই, এটা কমানো বেশি হয়ে গেছে একবার। হ্যালো হ্যালো, হ্যাঁ। যখন রুটি ছিঁড়ে খাচ্ছে এমন টাইমে আরেকজন ভদ্রলোক এসে বলতেছে হোটেল মালিককে, ভাই আমাকে 2টি রুটি ভেজে দাও, সঙ্গে একটা ডিম পোস্ট করে দাও। যখন রুটিটা দিয়েছে, কড়াইয়ের মধ্যে ডিম দিয়েছে, ডিমটা যখন ভাজতেছে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রুটিটা হাতে নিয়েই তিনি ধ্যানে চলে গেল। ধ্যানে গিয়ে বলতেছে, হারে এই যে ডিমটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজতেছে, এই ডিমটা যদি না ভাজতো তাহলে এই ডিম থেকে একটা বাচ্চা হতো, একটা বাচ্চা হতে আরেকটা বাচ্চা, আরেকটা বাচ্চা হতে না জানি কত বংশ বিস্তার বাড়ত। আমার আল্লাহ পাক বলে, বন্ধু তুমি যাহা ভাবো আমি আল্লাহ তাহা করি। সঙ্গে সঙ্গে কড়াইয়ের মধ্যে করে ভাজা ডিমটা ছোট্ট একটা মুরগির বাচ্চা হয়ে চিউ চিউ করে এসে আমার বড় পীরের পায়ের মধ্যে কদম মুসি করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হোটেলের মালিক দেখে অবাক, আরো যারা ওখানে ছিল সবাই অবাক। বলে, কি ব্যাপার? বলে, আমি তো শুধু আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম এই বাচ্চাটা যদি তাজা হয়ে যেত, আর সঙ্গে সঙ্গে যে তাজা হয়ে গেল। এটা হচ্ছে আমার বড় পীরের কেরামতি। আমার বড় পীর রমজানের প্রথম দিন, যেদিন পীরের জন্ম হয়, দিনের বেলা খায় না দুগ্ধ, তাতে পীরের রোজা হয়। মায় জানে না ছেলের এই গুণ, যিনি গর্ভ ধারিনি। আমার বড় পীরের নামের গুণে আগুন হইয়া যায় পানি। সেই বড় পীরের জীবনী দিয়েছেন আমাকে। আমি ছোট ছোট করে কথা বলার চেষ্টা করব, একটু রিভাবটা আর একটু রাখবেন। যতটুকু কথা না বলে নয়, তবে আপনাদের এখানে আমি একেবারে নতুন, আমি কখনো আসি নাই। তবে আমার গান আপনারা এখানে ইউটিউব চ্যানেল থেকে শুনেন অনেকেই, আমি এখানে এসে শুনতে পেয়েছি। তবে আপনাদের এই আজকের যে কমিটি, এদের ভালোবাসায় আমি মুগ্ধ। এতটা ভালো তাদের ব্যবহার, আর আপনাদের এলাকার মানুষের ব্যবহার এত ভালো, এত সুন্দর আপনাদের পরিবেশ। আমি প্রথম আসাতেই আমি ধন্য হয়ে গেলাম আপনাদের পরিবেশ দেখে। আপনাদের কত সুন্দরভাবে আপনারা গান শ্রবণ করছেন, আসলেই আমি ধন্য হয়ে গেছি। এই যে আমার চান মিয়া চিস্তির ছেলে মোহাম্মদ গুলাম চিস্তি, গোলাপ বাবাজি, আমার জন্য একটা কাঠের মধ্যে একটা আমার ছবি বানাইছে। ছবি বানায় 200 টাকা 2 পাশে রাখছে, রাইখা আমাকে মেয়ে বলে এটা তিনি দিয়েছে। এই ভালোবাসা লক্ষ টাকা দিয়েও শোধ করা যায় না। এই ভালোবাসা লক্ষ টাকা দিয়েও শোধ করা যায় না। আমি আমার গোলাপ বাবাজির চরণে ভক্তি রাখি। পিরিতি 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 তারাই তারাই জানে লো, যার সঙ্গে যার ভাবের পিরিতি। পিরিতি তারাই তারাই জানে লো, যার সঙ্গে যার গোপন পিরিতি। কিসের আমার রান্ধন বারণ লো ওলো সখী, আমার কিসের হলুদ বাটা। কিসের আমার রান্ধন বারণ লো ওলো সখী, আমার কিসের হলুদ বাটা। চোখের জলে সলসলা কালো মিশা গেল, পাকালো যার সঙ্গে যার গোপন পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো, যার সঙ্গে যার ভাবের পিরিতি।
সরকার বয়াতি আমার কাছে জিজ্ঞেস করে গো আমার কাছে প্রশ্ন করে গো বলো সখী এই বাউলের ব্যাপারে এই আসতে ফিরে পারবো জবাব ফিরে মারিল যার সঙ্গে যাবে গোপন পিড়িতি তারাই তারাই জানে গো যার সঙ্গে বাউল সার পিড়িতি তারাই তারাই জানে গো আমার কাছে প্রশ্ন করলেন, প্রশ্ন বড় ভালো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন উফাত গ্রহণ করলেন, তিনি তার আপন দেশে চলে গেলেন 561 হিজরি 11ই রবিউল সানি সোমবার দিন, যেদিন আমার বড় পীর এই ধরাধাম ত্যাগ করেন সকালবেলা। যদিও তিনি সকালবেলা ওফাত গ্রহণ করেছেন, কিন্তু তার যেই মাটির বাসরে তাকে যেই রওজা বানানো হয়েছে, ওই রওজাটা রাতের বেলায় তাকে মাটির ঘরে রাখা হয়েছে। এখন তার কথা, আমার বড় পীর অন্তিম সজ্জার পরে তিনি উফাতের পরে একটা মারফত দেখাইলেন। কি মারফত দেখাইলেন? আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর একজন ভক্ত ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ। ওনার বাড়ি ছিল ইরাকে, কিন্তু ওনার ইচ্ছা ছিল আমার বড় পীরের কাছে তিনি বায়াত গ্রহণ করবে, মুরিদ হবে। কিন্তু যেদিন আসলো আয়সা শুনে যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আর এই ধরাধামে নাই, যখন না শুনতে পাইল যে আর নাই, তখন উনি দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আমার মনের আশা ছিল আমি বড় পীরের কাছে মুরিদ হব, এখন এসে দেখি তিনি তার আপন দেশে চলে গেছে, এটা হইতে পারে না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রওজার পাশে বৈশা বৈশা শুধু কান্দে কান্দে আর দু চোখের পানি দিয়ে তার বুক ভাসায়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলিগণ কি বাবা মরে? আমার লাল শাহ বাবা মরে? গনিশা বাবা মরে? মরে না। আল অলি আল লাই মতো, আল্লাহর ওলিগণের কোনো মরণ না। তাই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সেদিন তার রওজা থেকে তার হাতটা এভাবে বাড়াইলেন। হাতটা বাড়ানোর পরে ওই হাতের উপর হাত রেখে আব্দুল্লাহ মুরিদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছিল আপনার কথাটি, আমি জবাব করলাম। এবার আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে। চিস্তিয়া তরিকার মধ্যে যারা মুরিদ, আমার খাজা বাবার দরবারে যখন খাজা বাবার নামে উরুস আরম্ভ করা হয়, যেহেতু আপনি একটু অগ্রসর হয়ে প্রশ্ন করেছেন প্রথম দিক মধ্য দিক না দেখে, আমিও আর ওদিকে যাব না, যেহেতু রাত্রটা একটু বেশি হয়ে গেছে। তো আমি সেদিকে লক্ষ্য করে আপনি বলবেন, আপনি যেহেতু খাজা বাবার দরবারে গেছেন তাহলে আপনার বেশি জানা কথা। আপনি বলবেন আমার খাজা বাবার দরবারে যখন উরুস আরম্ভ করা হয়, 4টি মোমবাতি জ্বালিয়ে আমার খাজা বাবার নামে উরুস আরম্ভ করা হয়। আপনি বলবেন ফার্সি ভাষায় একটা কবিতা বা একটা সালাম পাঠ করে 4টি মোমবাতি জ্বালিয়ে আমার খাজা বাবার নামে উরুস আরম্ভ করা হয়। ফার্সি ভাষায় যে কবিতাটা পাঠ করা হয়, ফার্সি ভাষার কবিতাটা কি? ফার্সি ভাষাটা আমরা অনেকেই বুঝি না, ওটা বাংলায় কি বলা হয়েছে। এবং 4টি মোমবাতি কিসের তৈয়ার? এই একটি কথাই আপনার কাছে রইল। আর বেশি কথা না, কথা হবে কম, গান হবে বেশি।